আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 2020 সালে বাংলাদেশে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে মার্কেট কাঁপানো ফোন Realme C12 এর সাকসেসর হিসেবে Realme নতুন করে নিয়ে এসেছিল Realme C21 মোবাইলটি। এই মোবাইলটির মেইন ফিচার হিসেবে রয়েছে MediaTek Helio G35 প্রসেসর, 4GB RAM, 64GB স্টোরেজ এবং AI ট্রিপল ক্যামেরা। এবং আজকে কথা বলবো এই মোবাইলটির বিস্তারিত সব খুঁটিনাটি নিয়ে, এবং আপনাদের সাথে থাকছি আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, মাইক্রো USB কেবল, এবং Realme C21 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটির ব্যাক প্যানেলে থাকা জিওমেট্রিক আর্ট ডিজাইনের কারণে এন্ট্রি লেভেলের বাজেটে যে কোনো ফোনের থেকে দেখতে অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই ফোনটি। এবং মোবাইলটির ব্যাক প্যানেলে যে ক্যামেরা হাউসটি রয়েছে তাতে রয়েছে AI ট্রিপল ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট, এবং ক্যামেরা হাউসের ঠিক ডান পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। আমার কাছে এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আমার হাতের সাইজ অনুযায়ী পারফেক্ট পজিশনে রয়েছে বলে মনে হয়েছে। এছাড়াও মোবাইলটির ব্যাক প্যানেলে ঠিক নিচের দিকে রিয়েলমি লোগোর পাশে রয়েছে মোবাইলটির মেইন স্পিকার। 6.5 ইঞ্চি বিশাল ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম, তাই ওভারঅল হাতে নিয়ে বেশ কমফোর্ট পাওয়া যাচ্ছিল। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে যাদের হাত স্ট্যান্ডার্ড সাইজে তারাও ওভারঅল কমফোর্টেবল ভাবে এই ফোনটি সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে পারলেও যাদের হাত একটু ছোট তাদের হয়তোবা দুই হাত দিয়ে ফোনটি ইউজ করতে হবে। আমার হাতে থাকা এই ফোনটির যে কালার ভেরিয়েন্ট রয়েছে এটার নাম হলো ক্রস ব্লু। এই মোবাইলটির আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ক্রস ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডের ট্রে, এবং এই সিম কার্ডের ট্রেতে ডুয়েল সিমের পাশাপাশি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করা যায়। মোবাইলটির উপরের অংশে কিছু নেই। মোবাইলটির নিচে রয়েছে প্রাইমারি মাইক, মাইক্রো USB চার্জিং পোর্টের সাথে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অনেক ফাস্ট কাজ করে এবং খুব স্মুথলি আনলক হয়ে যায় প্রাইস বিবেচনায়, যেটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। এবং মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। স্পিকারের কথা বলতে গেলে মোবাইলের ব্যাক প্যানেলে থাকা স্পিকারের পক্ষে আমি আসলে নয়, তবে এই মোবাইলটির স্পিকার কোয়ালিটি ওভারঅল অনেক ভালো। আপনি যদি 80% ভলিউমে দিয়ে এই মোবাইল দিয়ে সাউন্ড শুনে থাকেন তাহলে ওভারঅল একটা ভালো পারফরমেন্স পাবেন, বাট 90% অথবা 100% ভলিউমে দিলে আপনি সাউন্ড থেকে ডিস্টরশন পাবেন। মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে, HD+ রেজলিউশন। এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 1600x720 পিক্সেল। মোবাইলটির ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 270 ppi। মোবাইলের ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 400 নিটস। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, বাট গরিলা গ্লাসের কোন লেভেলের প্রোটেকশনটা ইউজ করা হয়েছে সেই ব্যাপারে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও হলো 89.5%। ডিসপ্লের চারপাশে স্ট্যান্ডার্ড সাইজের ভেজেল দেখা যায় এবং চিনের থিকনেসটা আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকই মনে হয়েছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে এন্ট্রি লেভেলের বাজেট ফোন হিসেবে বেশ ফাস্ট কাজ করে, তার সাথে 4GB RAM থাকার কারণে এট এ টাইম অনেকগুলো অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সোয়াপ করে ইউজ করা যায়। মোবাইলটিতে রয়েছে ওয়াইড L1 সাপোর্ট, সো আপনি ফুল HD+ রেজুলেশনে বেশ স্মুথ ভাবে ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিম করতে পারবেন। Realme C21 মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে AI ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে মেইন ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের, বাকি দুটি হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং B&W ডেপথ সেন্সর ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলতে যে আমরা দেখেছি ভালো আলো পেলে কালার টোন ধরে রাখতে পারছিল, ডাইনামিক রেঞ্জে বেশ ঘাটতি ছিল, এজ ডিটেকশনও ঠিক সেভাবে করতে পারছিল না, তবে ছবি তোলার পর কিছুটা কালার বুস্ট লক্ষ্য করেছে, অর্থাৎ ডিরেক্ট আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন এমন ছবিও তোলা যাচ্ছিল। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং B&W ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে ওভারঅল ভালোই ছবি তোলা যাচ্ছিল, কালার টোন সুন্দরই আসছিল। প্রাইস বিবেচনা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। মেইন ক্যামেরা দিয়ে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যাচ্ছিল, ভিডিও স্টেবিলাইজেশন না থাকায় একটু শেকি ফিলটা পাওয়া যাচ্ছিল, তবে প্রাইস বিবেচনায় ওভারঅল ঠিক আছে। মোবাইলটিতে রয়েছে 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ওভারঅল ভালো ছবি উঠে, তবে আলোটাই সব, যদি ভালো আলো পায় তাহলে ওভারঅল ভালো ছবি উঠে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, তার মানে আপনি ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam-ও ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়েল সিম কার্ডের অপশন এবং তার পাশাপাশি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করার অপশন, এবং এই ডেডিকেটেড মেমোরি কার্ডটি 512GB পর্যন্ত সাপোর্ট করে। কল করে দেখেছি কল কোয়ালিটি ঠিক আছে,
ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। মোবাইলে থাকা ব্লুটুথ হলো ভার্সন 5.0। রয়েছে মোবাইলটিতে FM রেডিও, কিন্তু নেই কোনো নোটিফিকেশন লাইট। সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রায় সব ধরনের ইম্পর্টেন্ট সেন্সরসই রয়েছে। Realme C21 এই মোবাইলটির হার্ডওয়্যার কনফিগারেশনের কথা যদি বলতে চাই, এতে রয়েছে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর। এটি একটি অক্টা কোর প্রসেসর, যার মধ্যে 4টি কোর হলো 2.30 GHz Cortex A53 গোল্ড মডেল এবং বাকি 4টি কোর হলো 1.80 GHz Cortex A53 সিলভার মডেলের। আর জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে পাওয়ার VR CE8320। মোবাইলটির র্যাম হলো 4GB LPDDR4X ক্যাটাগরির, স্টোরেজ হলো 64GB eMMC 5.1 ক্যাটাগরি এবং বাংলাদেশে এই মোবাইলটির অফিসিয়াল প্রাইস হলো 11,990 টাকা। মোবাইলটি দিয়ে আমরা স্টোরেজ স্পিড টেস্ট করে দেখেছি। এখানে রিড স্পিড পেয়েছি আমরা 174 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 91 MB/s। মোবাইলটির আন্তত স্কোর হলো 1,06,060, আইতুতো স্কোর হলো 30,845 এবং মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর আমরা পেয়েছি সিঙ্গেল করে 179, মাল্টি করে 961। মোবাইলটি দিয়ে পাবজি গেমস খেলার সময় আমরা হাইয়েস্ট ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারলেও সবচেয়ে বেটার পারফরমেন্স পেয়েছি স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে। তবে স্মুথ গ্রাফিক্সে এবং মিডিয়াম ফ্রেম রেটে পাবজি গেমসটি খেলার সময় আমরা সেই লেভেলের কোনো ফ্রেম ড্রপ পাইনি। তবে টুকটাক ফ্রেম ড্রপ আসে, কিন্তু এটা ওইরকম মেজরভাবে আসে না যাতে আপনি খেলতে প্রবলেম হয়। ওভারঅল আপনি মোটামুটি একটা স্মুথ ফিলই পাবেন। অপরদিকে আমরা কল অফ ডিউটি গেমসটি আরও ভালো এবং স্মুথলি খেলতে পেরেছি। এখানে হাইয়েস্ট লো গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা গেলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা লো গ্রাফিক্সে লো ফ্রেম রেটে। এদিকে আসফান গেমসটি খেলতে যে আমরা বেশ ভালো ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। স্পেশালি গেমটা যখন আমরা স্টার্ট করি সেই সময় বেশি ল্যাগিং হয়ে থাকে, তবে আস্তে আস্তে যখন গেমটা লং টাইম ধরে খেলতে থাকবেন তখন আস্তে আস্তে আপনার ল্যাগিং এবং ফ্রেম ড্রপ কমে আসে। হিটিংয়ের কথা বলতে গেলে বাজেট রেঞ্জের ফোন হিসাবে Realme C21 এই ফোনটি থেকে আমি সেই রকম কোনো হিটিংয়ের দেখা পাইনি। এটা ট্রু যে আপনি যদি লং টাইম গেমস খেলেন তাহলে মোবাইল তো কিছুটা হিট হবে, সেটা এই মোবাইলও হয়েছে, বাট এক্সট্রিম লেভেলের হিট হয়নি যে আপনার হাতে রাখতে কষ্ট হবে। তার পাশাপাশি আপনি ধরেন ইন্টারনেট ইউজ করে যখন আপনি ভিডিও দেখবেন, অর্থাৎ ইউটিউব অথবা নেটফ্লিক্সে যখন ভিডিও দেখবেন, তখন কিন্তু নেটওয়ার্ক আইসিটা যেহেতু অনেক ইউজ হয় তাই ফোনটা হালকা পাতলা হিট হয়, বাট এমন হিট হয় না, আমি আবারও বলতেছি, যেটা হাতে রাখতে আপনার কষ্ট হয় এবং খুব দ্রুতই আবার ঠান্ডা হয়ে যায়। সো আমি মনে করি হিটিংয়ের কথা যদি বলতে যাই এবং এই প্রাইস বিবেচনায় এন্ট্রি লেভেল বাজেট অনুযায়ী এই ফোনটা আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে, কারণ এই ফোনটাতে হিটিং খুব কম পেয়েছি আমি। Realme C21 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে সময় লেগেছে 3 ঘন্টা 10 মিনিটের মতো। তবে মোবাইলটি একবার চার্জ করার পর মোটামুটি লং টাইম চার্জিং এর ব্যাকআপ পাওয়া যায়। নর্মাল বা বেসিক ইউজের ক্ষেত্রে আমরা 1.5 দিনের মতো ফুল চার্জ ব্যাকআপ পেয়েছি এবং হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে আমরা প্রায় 10 ঘন্টার মতো চার্জ পেয়েছি, যেটা আমি মনে করি মোর দ্যান এনাফ এই মোবাইলের ক্ষেত্রে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 10 ভার্সনটি এবং ইউআই হিসেবে রয়েছে হলো Realme UI ভার্সন 1টি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটিতে কি কি ল্যাকিং অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটির কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটাতে কি কি ল্যাকিং অর্থাৎ দুর্বলতা রয়েছে। নাম্বার 1 ল্যাকিং আমার কাছে যেটা মনে হয়েছে এই ফোনটির ক্ষেত্রে, সেটা হলো এই ফোনটির সাথে থাকা 10 ওয়াটের চার্জার। এটা একটু বেশি কম হয়ে গেছে, অ্যাটলিস্ট 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল, কারণ 3 ঘন্টা 10 মিনিট এটা অনেক বেশি লং টাইম আমার কাছে মনে হয়েছে মোবাইলটি চার্জ করার সময়। দেন 2 নম্বর যেই উইকনেসটা আমার কাছে মনে হয়েছে এই মোবাইলের ক্ষেত্রে, সেটা হলো ব্যাক প্যানেলে থাকে স্পিকারটি। এটার পক্ষে আমি না, বিকজ ব্যাক প্যানেল স্পিকার থাকলে কি হয়, কোনো ফ্ল্যাট সারফেসের কোনো জায়গা যদি রাখেন আর সেটা যদি কোনো নরম জায়গা হয় তাহলে কিন্তু সাউন্ডটা ক্লিয়ার আসে না। অর্থাৎ আপনি ধরেন বালিশ অথবা বিছানা বা কোনো ধরেন সোফা এইসব জায়গায় যদি রাখেন সাউন্ড কিন্তু ক্লিয়ার শোনা যায় না। সো আমি মনে করি স্পিকারটি আসলে ব্যাক প্যানেলে না দিয়ে নিচে অথবা উপরে দিলে পারফেক্ট হতো। সেই সাথে নাম্বার 3 যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে এই ফোনের উইকনেস, সেটা হলো এই ফোনের প্রাইস। স্লাইটলি ওভার প্রাইসড এটা একটা ফোন। আমি জানি Realme C12 এর সাকসেসর এই ফোন, দ্যাটস ওয়াই Realme C12 এর থেকে 1000 টাকার দামও বেশি, কিন্তু আমি মনে করি এটা Realme C12 এর প্রাইস রেঞ্জে আনা উচিত। তাহলে এই ফোনটির পারফরমেন্স, সেলিং পারফরমেন্স এবং মার্কেটে খুব ভয়াবহ আকারে চলার একটা চান্স রয়েছে। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটিতে কি কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো মোবাইলটির চার্জিং ব্যাকআপ। যদিও চার্জ হতে অনেক সময় লাগে, বাট লং টাইম চার্জ পাওয়া যায়, যেটা আমার কাছে ওভারঅল অনেক ভালো মনে হচ্ছে। দেন 2 নম্বর যে জিনিসটা না বললেই নয়, সেটা Realme C12 এর ক্ষেত্রে আমরা দেখেছি যে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জ হিসাবে গেমিং পারফরমেন্স খুবই ভালো ছিল এবং এই ফোনটাতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। ওভারঅল আবার 4GB র্যাম অ্যাড হওয়ার কারণে আরও ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যায় এন্ট্রি লেভেলের বাজেট ফোন হিসাবে। এবং সেই সাথে এই ফোনটি যেটা না বললেই নয়, সেটা হলো এই ফোনটা যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে সেটা খুবই ফাস্ট। বাজেট রেঞ্জের প্রায় অনেকগুলো ফোনে আমরা দেখতেছি যে এখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অনেক ফাস্ট করেছে, এটাও তার ব্যতিক্রম নয়, এটাও অনেক ফাস্ট কাজ করে। কিন্তু আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনাদেরকেও বলতে চাচ্ছি, রিয়েলমিকেও বলতে চাচ্ছি, এই ফোনটা মার্কেটে 10,500 টাকা থেকে যদি 11,000 টাকায় আনা হয়
তাহলে মার্কেটে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে খুব কম ফোনই আছে বিক্রি হবে, শুধু এই একটা ফোন বিক্রি হবে যদি তারা স্টকে রাখতে পারে। সো কেমন লাগলো Realme C21 এই মোবাইলটি অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সেই সাথে এই মোবাইলটির ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে সব কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। এবং ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আপনার আশেপাশের ফ্রেন্ড বা প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।